হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যদি আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর দেখো, আজকে হচ্ছে শ্রীমদ্ ভাগবত পাঠের বিশ্রাম দিবস। তো আমরা এখন যাব আশ্রম। আর মহারাজ আমাদেরকে বলেছিলেন যে শ্রীধাম বৃন্দাবনে একটা মন্দির নির্মাণ হচ্ছে, যার যেমন সামর্থ্য সে তেমনই দান করবে। আজকে দুপুরবেলা দোকান গিয়ে একটা গীতা কিনে নিয়ে আসলাম। আর এই খামের মধ্যে মহারাজ বলেছিল নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে দিতে, তো আমি লিখে দিলাম। আর আমার যেমন সামর্থ্য আমি তেমনই টাকা দিলাম, তো 501 টাকা দিয়েছি এটা। আর গীতাটা আমি মহারাজকে দেবো। গীতাটা একটু বড় কিনতে চেয়েছিলাম, বাট দোকানে গিয়ে বললো যে সবাই তো কিনছে, ধরো সবাই আমাদের আশ্রমে মহারাজকে গীতা দিচ্ছে, তো তার জন্য বলছে গীতা শেষ হয়ে গেছে। আর গীতার তো জানোই কোনো ছোট বড় হয় না, তাই না? গীতা তো গীতাই হয়। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। করেছেন কি কি দান করলেন? কত কিছু দান করেছেন আপনি। ভূম্মা, আসন, জল, অন্ন, বস্ত্র, ছত্র, তাম্বুল, গাভী, বাছুর, কত কিছু দিলেন। ব্রাহ্মণকে দিলেন না? দান করেছেন না? কালো সুদ ছিল না? বলো না? আপনি যে সবাইকে দক্ষিণা দিলেন, কালো সুদ ছিল না? আসলে মানুষের এই ভুল ধারণাগুলোকে একটু বদলাতে হবে, ভালো করে বোঝাতে হবে। কালো সুখ, আজকে একটা ছোট্ট বাচ্চা সে মন্ত্র নেবে, হরির নাম নেবে, সে কাঁদছে। মেয়ে ছিল না, ছেলে ছিল, মেয়েটা খুব কাঁদছে তার বাবা মার কাছে। আমি হরির নাম নেবো, আমি মহারাজের কাছ থেকে হরির নাম নেবো, আমি হরির নাম নেবো, আমি হরির নাম নেবো। সারাদিন কেঁদেছে। মা বাবা এসে বলছে। এবার যখন আমার সন্তানের মধ্যেই পুত্র সন্তান, পুত্র সন্তানদের মধ্যেই কেবলমাত্র কালো সূচ লাগবে। তবে কালো সূচ থাকাকালীন সময়েও হরির নাম গ্রহণের অধিকার আছে। কালো অকাল নিয়ম নাস্তি ইতি নাম। নাম গ্রহণের ক্ষেত্রে কাল, অকাল, নিয়ম, অনিয়ম কিচ্ছু নাই, কারণ যখন তখন মরে যেতে পারি। এমনকি আপনি শুনে রাখুন, পিতৃ শ্রাদ্ধ হচ্ছে তো, যদি হরির নাম গ্রহণ না হয়, কত মানুষ খারাপ কাজ করছে তুই জানিস না? এইসব ভণ্ডামি ছাড়, ওইসব তিলক তিলক দেখানোর দরকার নাই। না দেখালে কি ভক্তি হয় না? না দেখালে কি ভজন হয় না? হ্যাঁ, ওইসব আমরা দেখাই না। কপালের মধ্যে কত মোটা মোটা তিলক দিয়েছে, দেখো কপালটা তোমারটা বোঝ। মহারাজকে টাকাটা আর গীতাটা দিতে যাচ্ছিলাম, বাট ওখানে না স্টেজে না কাউকে উঠতেই দিতে চাইছিল না। তো আমি উঠলাম, উঠে আমি ভাবলাম যে বোন হয়তো গীতাটা দেবে, আমি টাকাটা দেবো। তো বোনকে আর উঠতে দিল না বলে আমি দুটো দিয়ে দিলাম। তো আর ভিডিও করে, আজকে যেহেতু পাঠের বিশ্রাম দিবস, সেহেতু এত মানুষও হয় না, ঠিক আছে? আজকে যত মানুষ, এত ভিড় কি বলবো। আর প্রসাদের লাইনে দাঁড়িয়ে সবাই যে কতবার প্রসাদ নিয়েছে, একবারও নিয়েছে, দুবারও নিয়েছে। আর আমি ভাবলাম, মাকে বললাম যে মা লাস্ট পর্যন্ত আজকে দেখবো, দেখে বাড়ি যাবো। তার জন্য দেখো প্রসাদের লাইনে দাঁড়াতে দাঁড়াতে নাকি প্রসাদ সব শেষ হয়ে গেছিলো। দুটো করে লুচি দিচ্ছিল, দুটো মিষ্টি দিচ্ছিল। আজকে আর প্রসাদ আমরা পাইনি, তো অন্যান্য দিন বোঁদে দেয়, পায়েস দেয়, তো আজকে লুচি আর মিষ্টি দিয়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।